আমেরিকার একচ্ছত্র আধিপত্য কি তবে শেষ? যে হরমুজ প্রণালী দিয়ে ঘোরে বিশ্ব অর্থনীতির চাকা, সেখানে এখন খেল দেখাচ্ছে ইরান। পারমাণবিক বোমার চেয়েও বড় কোনো অস্ত্র তেহরানের হাতে, যা দেখে ট্রাম্প প্রশাসনেরও ঘুম উড়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর গোপন প্ল্যান বি কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভূ রাজনীতির উত্তাল সমুদ্রে এখন যেন নতুন এক মেরুকরণের ঢেউ আছড়ে পড়ছে। এতদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টি হিসাবে যুক্তরাষ্ট্রকে যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি মনে করা হতো, সেই ধারণায় এখন চির ধরেছে। ওয়াশিংটনের উপর আস্থার জায়গাটা যখন তলানিতে ঠেকেছে, তখনই উপসাগরীয় দেশগুলো নিজেদের সুরক্ষার চাবিকাঠি নিজেরাই হাতে তুলে নিতে মরিয়া হয়ে উঠেছে। পর্দার আড়ালে চলতে থাকা একের পর এক গোপন বৈঠক আর কূটনৈতিক তৎপরতা সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাতের বলয় থেকে বেরিয়ে এসে আঞ্চলিক দেশগুলো নিজেদের ভাগ্যের ফয়সালা নিজেরাই করতে চাইছে। হরমুজ প্রণালী সংকীর্ণ জলপথ যেন এখন গোটা বিশ্বের স্নায়ুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই পথ দিয়েই বিশ্বের জ্বালানি তেলের এক বিশাল অংশ পরিবাহিত হয়। আর এখানে ইরান তার শক্তির চরম প্রদর্শন করে চলেছে। ওমান, কাতার, সৌদি আরব ও ইরান, এই দেশগুলোর মধ্যকার বর্তমান কূটনৈতিক দৌড়ঝাঁপ কেবল যুদ্ধ এড়ানোর চেষ্টা নয়, বরং এটি যুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য কেমন হবে তারই আগাম নকশা তৈরির প্রচেষ্টা। তারা চাইছে মার্কিন ছাতার বাইরে বেরিয়ে ইরানের সঙ্গে এমন এক বোঝাপড়ায় পৌঁছাতে, যা তাদের দীর্ঘদিনের শঙ্কা ও অস্থিরতার অবসান ঘটাবে। তবে পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। ইরান এখন বুঝতে শিখেছে যে পারমাণবিক বোমার চেয়েও বড় অস্ত্র তাদের হাতের মুঠোয় আছে, আর তা হলো হরমুজ প্রণালী। এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রেখে তেহরানি এখন উপসাগরীয় দেশগুলোর উপর আর্থিক ও নিরাপত্তার চাপ প্রয়োগের নতুন কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন আর নিজস্ব দাবির বেড়াজালে তারা এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে যে কোনো জাহাজ চলাচলের জন্য তাদের বিশেষ অনুমতির প্রয়োজন পড়ছে, যা প্রকারান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার যে সময়সীমা চলছে, তার সমান্তরালে উপসাগরীয় দেশগুলো নিজেদের প্ল্যান বি গুছিয়ে রাখছে। তারা বুঝতে পেরেছে ওয়াশিংটনের দেয়া প্রতিশ্রুতি অনেক সময় রাজনীতির দাবা খেলার ছলে হারিয়ে যেতে পারে। বিশেষ করে ট্রাম্পের শাসনামলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং ন্যাটো থেকে সরে আসার প্রচ্ছন্ন হুমকি আঞ্চলিক দেশগুলোর মনে এক গভীর আস্থার সংকটের জন্ম দিয়েছে। তাই তারা এখন তুরস্ক, ইউক্রেন কিংবা মিশরের মতো শক্তির সঙ্গে প্রতিরক্ষা সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। তবে ইউক্রেনের ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন, এটা শেষ পর্যন্ত টিকবে না। এই ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আর্থিক লেনদেনের এক গোপন নকশাও উঠে আসছে আলোচনায়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরান যে সার্ভিস ফি আদায়ের পরিকল্পনা করছে, তা এক বিপজ্জনক নজির স্থাপন করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। যদি ইরান একে পরিবেশ রক্ষা বা বীমা সংক্রান্ত ফি হিসাবে আড়াল করার চেষ্টা করছে, তবে দিন শেষে এটি ইরানের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠারই হাতিয়ার। আর এই ফি আদায়ের বৈধতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার লড়াই যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। উপসাগরীয় দেশগুলোর সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো তারা কিভাবে ইরানের হুমকির মুখেও নিজেদের অর্থনীতি ও নিরাপত্তা টিকিয়ে রাখবে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে এখন পুরোপুরি বিদায় জানাতে রাজি নয়, আবার অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসে উত্তেজনা নিরসনের পথও খুঁজছে। সৌদি আরব এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, যারা এখন ইরাক সহ সমমনা দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠনের স্বপ্ন দেখছে, যা কেবল জ্বালানি রপ্তানি নয়, বরং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তেহরানের অর্থনীতি যুদ্ধের কারণে কোণঠাসা হলেও তারা উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বাড়ানোর কৌশল নিয়েছে। অন্যদিকে
উপসাগরীয় দেশগুলো এই সুযোগে ইরানের মিসাইল কর্মসূচি সীমিত করা কিংবা তাদের প্রক্সি বাহিনীর লাগাম টেনে ধরার মতো কঠিন সব শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা করছে। এই দুপক্ষ এখন যেন একে অপরের প্রয়োজন ও হুমকির দোলাচলে আটকে পড়ে আছে, যেখানে একটি মাত্র ভুল পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে তছনছ করে দিতে পারে। কাজল হায়দার, খবর সংযোগ।